গভীর সংস্কার না হলে ফিরে আসতে পারে স্বৈরাচার, এমন শঙ্কার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে জুলাই স্মরণ অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, প্রলেপ দেয়া পরিবর্তন নয়, একেবারে নতুন দেশ গড়তে হবে। এভাবে একটা গলির ভেতর থেকে এভাবে একটু উঁকি দিই, ঠিক সাথে সাথে বুলেটটা আমার চোখে এসে আঘাত করে। পুলিশের গুলিতে চোখ হারানো মাহবুব কেমন আছে সেই তথ্যচিত্র দিয়েই শুরু হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের আয়োজন। শহীদ নাফিসের বাবা অভিযোগ করেন, ছেলেকে হত্যাকারী পুলিশ এখনো বাহিনীতে কর্মরত, আর দ্রুত জুলাই সনদ এবং বিচার চান শহীদ সৈকতের বোন। আমার ছেলের যে খুনি, সারা বিশ্ব, সারা মিডিয়া, সারা বাংলাদেশ এখনো সে কক্সবাজারে কর্মরত আছে, আমি তাকে অ্যারেস্ট করাইতে পারি নাই। By respectfully asking the interim government what steps have been taken to reform the police. অনুষ্ঠানে অপরাধীদের দ্রুত বিচারের আহ্বান জানান জাতিসংঘ মানবাধিকার কমিশনার ফলকার টার্ক। There needs to be accountability for these violations and crimes. That accountability needs to be in line with fair trial guarantees rooted in international human rights law. শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আর রাজনৈতিক দলের প্রতিনিধিরা শঙ্কা জানান, বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে জাতির জন্য বয়ে আনবে দুর্যোগ। আমরা আমাদের দলের তরফ থেকে ঐক্যমত্য কমিশনে সংস্কারের যে প্রস্তাবগুলো আছে সেগুলোর প্রতি আমরা আমাদের সমর্থন ব্যক্ত করেছি। অনেকগুলো জায়গাতেই মৌলিক সংস্কারকে যেন আরও বাস্তবায়নযোগ্য করা যায় সে ব্যাপারে আমরা আমাদের বক্তব্য রেখেছি। আমাদের সম্পদকে মুখে নয়, বাস্তবেই সম্মান দেখাতে হবে। সরকার এবং জাতির পক্ষ থেকে সেটা যেন নিশ্চিত করা হয়। এ বিষয়ে নিশ্চিত করতে হলে তিনটা জিনিস প্যারালাল চলতে হবে: বিচার, সংস্কার এবং নির্বাচন। কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে। আমরাও চাই যে অতি দ্রুত এই হত্যার বিচার হোক। আমরাও চাই যে সংস্কারগুলো যেগুলো খুব জরুরি দরকার সেগুলো অতি দ্রুত হোক। কিন্তু একটা জিনিস আমাদের সকলে বোধহয় মনে রাখা প্রয়োজন, জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন সরকার, এটা বোধহয় খুব জরুরি দরকার। সবশেষে কথা বলেন প্রধান উপদেষ্টা। তার মতে দেশে দরকার গভীর সংস্কার, কোনো প্রলেপ দেয়া পরিবর্তন নয়। একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতমভাবে পরিবর্তন। সে গভীরতম পরিবর্তন যদি না করি, দেশ স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে, এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যতই সংস্কার করি, যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো গভীরের সংস্কার। ডক্টর ইউনূস আশা প্রকাশ করেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গড়ে তোলা হবে নতুন দেশ, যেখানে স্বাধীনভাবে বাস করতে পারবে নাগরিকরা। জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই, যত কিছু দিই, ওটা বোধহয় ওটার বীজ বোধহয় আমাদের মধ্যে থেকে যাবে। এটা কয়েকটা কাগজের সংস্কার না, এটা মনের গভীরতর জায়গার সংস্কার। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।